বিগ আপডেট উঠে আসলে এই মুহূর্তে আইসিডিএস সুপারভাইজার নিয়ে একটা নতুন গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ হতে চলেছে, অর্থাৎ প্রকাশ হয়ে গেছে। অর্থাৎ কিছু একটা নোটিশ আভাস দিয়ে দিলে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু একটা বড় নোটিশ পেশ হতে চলেছে, একদম নিউ আপডেট উঠে আসবে, বিগ আপডেট একদম। ঠিক আছে, আইসিডিএস সুপারভাইজার 2025-এর সবচেয়ে বড় আপডেট উঠে আসছে। উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমাদের জন্য স্যালারিও কিন্তু অত্যন্ত হাই। ঠিক আছে, 2025 আইসিডিএস ডব্লিউবি আইসিডিএস রিকোয়ারমেন্ট, অর্থাৎ আইসিডিএস এর কিন্তু নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া চালু হতে চলেছে। বিগ আপডেটে আসলে প্রচুর কিন্তু বন্ধু বান্ধব শেয়ার করার অনুরোধ রইল। যারা নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকেও এমনই গভর্নমেন্ট সংক্রান্ত ইনফরমেশন পাওয়ার জন্য। যাই হোক, তোমাদের যেটা বলবো, পশ্চিমবঙ্গের থেকে 2025 আইসিডিএস এর জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন উঠে আসলো। ভিডিও লাস্ট অব্দি দেখো, কিছু না দেখলে কেটে দেখলে কিছুই বুঝতে পারবে না। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তোমরা 23 জেলায় কোন জেলা থেকে বিলং করছো বা দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমি কিন্তু যখনই ফাইনাল নোটিফিকেশন আসবে আমি কিন্তু জানিয়ে দেবো। এটা কিন্তু ছোট নোটিফিকেশনের মাধ্যমে একটা আভাস পাওয়া গেল তোমাদের কিন্তু আবার নতুনভাবে নিয়োগ হতে চলেছে। আইসিডিএস পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি শূন্য পদে কিন্তু আবেদনের জন্য কিন্তু আবেদন যে ফিটা লাগবে কিন্তু তোমাদের সাধারণ বলো, ওবিসি বলো, ইডব্লিউএস ক্যান্ডিডেটস বলতে কোনো বিষয়ে ফিজ লাগছে না। কিন্তু একবার ফর্ম ফিল আপের জন্য কিন্তু 100 টাকা তোমাদের ফিজ লাগবে। সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। সেটা কিন্তু ডেবিট কার্ড হোক বা ক্রেডিট কার্ড, তোমাদের কিন্তু ওটা পেমেন্ট করার জন্য অপশান দেবে। ঠিক আছে, তোমাদের আইসিডিএস এর পশ্চিমবঙ্গে কিন্তু শূন্য পদের যে বয়স সীমাটা রাখা হয়েছে এসসি এসটিদের ক্ষেত্রে, এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি লাল বর্ডার কালিতে, দেখো এসসি এসটিদের জন্য 2 বছরের ছাড় রয়েছে। ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 5 বছরের রিল্যাক্সেশন পাবে। সর্বোচ্চ বয়স সীমা 35 বছর, ন্যূনতম বয়স কিন্তু 18 বছর। অর্থাৎ যারা এসসি এসটি, ঠিক আছে, ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে বা বিলং করছো বিভিন্ন কাস্ট থেকে, তোমরা কিন্তু বয়সের ছাড় বা রিল্যাক্সেশনটা পেয়ে যাবে। ক্লিয়ারলি বুঝে যাও। কারণ এনি ডাউট কারো যদি অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমি কিন্তু এনি ডাউট কারোর যদি অসুবিধা থাকে আমাকে অবশ্যই বলো। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের চলে যায় নেক্সটে কিন্তু আইসিডিএস পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কিন্তু যোগ্যতার মানদণ্ড কোয়ালিফিকেশান, তোমাদের মেইনলি যে কোয়ালিফিকেশানটা যেটা রাখা হবে অঙ্গনওয়াড়ি অর্থাৎ এডব্লিউএম এ কিন্তু অঙ্গনওয়াড়ি বিভিন্ন পদ, সহায়িকা পদ, কর্মী পদ, ঠিক আছে, অর্থাৎ সুপারভাইজার পদ, এই সমস্ত পদে দ্বাদশ শ্রেণী কিন্তু পাস থাকতে হবে। অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী পদে কিন্তু দ্বাদশ শ্রেণী পাস থাকবে। অর্থাৎ ক্লাস 12 তোমাদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে, অর্থাৎ যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কিন্তু বা প্রতিষ্ঠান থেকে কিন্তু অবশ্যই 12 পাস থাকতে হবে অবশ্যই, তাহলে কিন্তু আবেদনটা তোমরা করতে পারবে। বোঝা গেল? আচ্ছা এবার তোমাদের চলে যাবো নেক্সট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইটাল বিষয়, সেটা কিন্তু মন দিয়ে দেখতে হবে তোমাদের আরও। ঠিক আছে, এবার তোমাদের চলে যায় কিন্তু পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি চাকরি 2025 সিলেকশন প্রসেস। সিলেকশনটা কীভাবে হবে বা তোমাদের এই যে পরীক্ষাটা নেওয়া হবে কীভাবে কী সম্পূর্ণ হবে সমস্তই আলোচনা কিন্তু এই ভিডিওতে রয়েছে। কাজে স্কিপ করো না। যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো অবশ্যই। 23 জেলা থেকে যারা দেখছো অবশ্যই 23 জেলার নাম কিন্তু অবশ্যই এখানে মেনশন করে দিয়ে দিতে হবে। লিখিত পরীক্ষা, ঠিক আছে, মেধা তালিকা, অনুমতি কার্ড, নথি, অর্থাৎ প্রথমে একটা লিখিত পরীক্ষা হবে, মেধা তালিকা প্রকাশ করা হবে, তোমাদের ইন্টারভিউ হবে 10 নম্বরে, তোমাদের কিছু নথি অর্থাৎ তোমাদের যাবতীয় যে তোমাদের এখানকার যে বাসিন্দা, ভারতের বাসিন্দা, তোমাদের শংসাপত্র যেগুলো লাগবে সেগুলো আধার কার্ড হোক, পাসপোর্ট সাইজ ফটো হোক, এইগুলো কিন্তু তোমাদের লাগবে। সেগুলো কিন্তু যাচাইকরণ করার পরেই তারপরে কিন্তু এটা হবে। ঠিক আছে, এখানে দেখো মোটামুটি এখানে যেটা বলা হচ্ছে সেটা দেখো, এটা হচ্ছে আসামের নারী শিশু বিকাশ অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও তোমরা কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গলের নোটিশ বেরিয়েছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে তো তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, ডব্লিউবি অঙ্গনওয়াড়ি নিয়োগ 2025, ঠিক আছে, মোটামুটি এটা আবেদন করার পর তোমাদের কিন্তু এই সমস্ত কাজগুলো ঠিকঠাকভাবে অনলাইনে কিন্তু সাবমিট করতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। অর্থাৎ ঠিক আছে, অল ওভার ইন্ডিয়াতে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে মহিলারা আবেদন করতে পারবে। তোমাদের জন্য বিগ অপরচুনিটি তোমাদের যেটা বেরিয়ে এসছে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ঠিক আছে, ফাইনাল নোটিশ আসা অবধি কিন্তু অপেক্ষা করতে হবে, আসলেই কিন্তু আমি জানিয়ে দেবো। এখানে দেখো আইসিডিএস এর কর্মী সিলেবাস থেকে কী কী প্রশ্ন প্যাটার্নটা থাকছে একটু দেখে নাও। মা শিশু স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ থেকে 15 নম্বরের থাকবে কোশ্চেন, এবং পাটিগণিত থেকে কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের 20 মার্কসের একটা নম্বর থাকবে। বোঝা গেল? আচ্ছা এবার তোমাদের নেক্সটে যেটা আলোচনা করবো সেটা দেখো একটু, তোমাদের নেক্সটে হচ্ছে পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা, রাষ্ট্র নীতি ও টিকাকরণ থেকে 15 নম্বর থাকবে, এবং ইংরেজি বিষয় থেকে 20 নম্বর থাকবে, ইংলিশ থেকে 20 নম্বর থাকছে, সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর থাকছে। অর্থাৎ এই সমস্ত বিষয় বা টপিককে একসাথে মিলিয়ে তোমাদের অল টোটাল 90 মার্কসের পরীক্ষা হবে,
এবং 10 মার্কসের কিন্তু একটা ইন্টারভিউ হবে, এর মাধ্যমে কিন্তু তোমাদের সমস্ত কিছু সিলেকশনটা হবে। ক্লিয়ারলি বোঝা গেল? আচ্ছা, এবার তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে জন্ম, মাধ্যমিক মার্কশিট, যারা কর্মী সহায়িকা পদে আবেদন করবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে, ঠিক আছে, বসবাসের প্রমাণ, বিবাহ যে তোমার সনদ লাগবে, জাতীয় শংসাপত্রে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট থেকে যারা বিলং করছে তোমাদের কিন্তু ওইটা কাস্ট সার্টিফিকেট লাগবে, পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে। এই ছিল মূল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো। আবার নেক্সট ভিডিও দেখাচ্ছি, তো তুমি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। অবশ্যই ভালো